আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আবারও ফিরে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। খুবই মজাদার, হেলদি হতে চলেছে। এটা ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দের একটি নাস্তা। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আজকে খুবই মজাদার একটি ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করছি। তো সর্বপ্রথমেই আমি এখানে নিয়েছি চিজ। এটাকে কিছুটা পরিমাণের একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। যতটুকু লাগবে ঠিক এতটুকুই নিয়ে নিব। তো এভাবে গ্রেটার দিয়ে আমি কিছুটা পরিমাণের চিজ গ্রেট করে নিয়েছি। তো এটা আমার হয়ে গিয়েছে, এখন একটি সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে নিয়েছি আমি ব্রেড আর নিয়েছি একটি ডিম। তারপরে এখানে আমি কিছু সাইজ মতো কিছু টমেটো কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি দুটি ব্রেড নিয়ে নিচ্ছি। একটি ব্রেড সরিয়ে দিয়েছি আর একটি ব্রেড আমি কেটে দেখাচ্ছি। তো এভাবে মাঝখান থেকে মাছ বরাবর কেটে আমি দুটি টুকরো করে নিচ্ছি। তো এটা আমার কাটা হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। তো আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম, এটা আমি কিছুটা গরম করে নিয়েছি। এখন অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো মতো ফেটে নিতে হবে। তো ডিমটা যখন ফাটা হয়ে গিয়েছে, এভাবে আমি তাওয়াতে দিয়ে একটি চামচ দিয়ে এটাকে চতুর্দিকে ভালো মতো বড় করে নিয়েছি ডিমটা। তারপরে যে ব্রেকগুলো আমি কেটে রেখেছিলাম তখন এভাবেই ডিমের উপরে দিয়ে কিছুটা আমি এভাবে ডিমের সাথে এটাকে মিক্স করে নিয়েছি। দিয়ে দুটি ব্রেক আমি এভাবে দু সাইড করে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি যে টমেটোগুলো আগে থেকে কেটে রেখেছিলাম এভাবে দু টুকরো করে টমেটো এগুলোর উপরে দিয়ে দিচ্ছি। তারপরে চিজ দিয়ে দিব। এই নাস্তাটি বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দের। আপনারা এটা কিন্তু বিকালেও দিতে পারেন কিংবা টিফিনেও এটা দিয়ে দিতে পারেন। শুধু বাচ্চা না, বড়দেরও অনেক বেশি পছন্দের। তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের তেল। এখন আমি চুলাটাকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন নিচের সাইডটা আমার হয়ে গিয়েছে, উপর থেকে বোঝা যাচ্ছে। এখনই না একটি চামচের সাহায্যে এভাবে আমি এটাকে পল্টে দিচ্ছি। তো এটা আমার পল্টানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো এভাবেই চুলাটাকে কমিয়ে এটাকে আমি আরেকটু ভেজে নিব, যেন ভিতরটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু এখানে আমি চিজ দিয়েছি, যেন চিজটাও গলে যায়। আপনারা চাইলে কিন্তু এখানে মিউনিস কিংবা কোনো সস এগুলোও দিতে পারেন, যদি আপনার বাচ্চারা চিজ খেতে না চায়। তো সম্পূর্ণ নাস্তা আমার হয়ে গিয়েছে। এটা বানানোর জন্য খুব বেশি সময় নষ্ট করা লাগে না, আমার মাত্র 5 মিনিট লেগেছে। এখন আমি এটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এটা সম্পূর্ণ ডিম, যার জন্য ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে। এরকম একটি ডিম দিয়ে এভাবে নাস্তা দিয়ে দিলে কিন্তু বাচ্চাদের পেটও ভরে যায়, আর অনেক সময়ও বাচ্চারা খেয়ে খুবই পেট ভরা থাকে, ওরা অন্য কিছু খাওয়ার জন্য আর বায়না করে না। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, ভিতরটাও একদমই টমেটো চিজ সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আরও এরকম মজাদার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আবারও বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।